আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের টাকার মধ্যে নাকি মন্দিরের ছবি থাকবে। গতকাল থেকেই এই বিষয় নিয়ে ইউটিউব মধ্যে অনেক বেশি চর্চা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এই নিউজ ছড়িয়ে পড়েছে। এখন আমার কথা হচ্ছে, এই টাইমে এই ব্যাপারটাকে ছড়িয়ে দেওয়ার মানেটা কি? মানেটা হলো হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা। আমার কথা হচ্ছে, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশ, এখানে মুসলিম বেশি, কিন্তু বাংলাদেশে শুধু মুসলিমরা বসবাস করে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোকই বাংলাদেশে বসবাস করে। ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীতে কয়েকটা বেশি মুসলিম অধ্যুষিত দেশের মধ্যে একটা হচ্ছে ইন্দোনেশিয়া। সেই ইন্দোনেশিয়ার টাকার মধ্যে কিন্তু হিন্দুদের ঘনশের ছবিওয়ালা টাকা আছে। সেখানে যদি দিতে পারে, বাংলাদেশে যদি টাকার মধ্যে মন্দিরের ছবি থাকে, সমস্যা কোথায়? সমস্যা অনেকেই বলতেছে যে মন্দিরের ছবি থাকলে, এই টাকা নিয়ে পকেটে থাকলে নামাজ হবে না। আরে ভাই, এই টাকার মধ্যে যে মানুষের ছবি থাকে, কল্লা থাকে, তখন কি নামাজ হয়? ঘরের মধ্যে কোনো জায়গায় যে মানুষের ছবিওয়ালা কিছু টাঙিয়ে রাখা হয়, ওইখানে নামাজ পড়লে নামাজ হয় না। তাহলে টাকার মধ্যে থাকলো কি করে নামাজ হবে? নামাজ হবে না। মন্দির তো কোনো কল্লা বা কিছু না। এটা একটা ইস্যু ক্রিয়েট করা হচ্ছে, হিন্দু মুসলিমদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি করে দেয়া হচ্ছে, তাই নয় কি? তাই এটা মাথায় রাখতে হবে, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আমরা সকলেই ধর্ম মানব, আল্লাহকে মানব যারা মুসলিম 100%, কিন্তু কাউকে অন্য ধর্ম পালন করছে তাকে প্রতিহিংসামূলক দেখতে পারবো না, তাকে খারাপ চোখে দেখতে পারবো না। সেই মৃত্যুর ফল যা পাওয়ার সেটা আল্লাহ তাকে দিবে। আমরা কে ডিসিশন নেওয়ার? তাকে আমাদের ধর্ম প্রচার করার জন্য যা কিছু করার আমরা করব, প্রচারও করব, কিন্তু নমনীয়ভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবে। এটা আমাদের নবীজির শিক্ষা। তার মানে এ না তাদেরকে আমরা কোনো কিছু চাপিয়ে দিব, তাই নয় কি? এটাই বাস্তবতা। তাই যদি টাকার মধ্যে মন্দিরের ছবি ছবি থাকেই, আমি এটাতে খারাপ কিছু দেখছি না। মন্দিরের ছবি থাকবে, মসজিদের ছবি থাকবে, গির্জার ছবি থাকবে, এটাই তো সৌন্দর্য একটা দেশের। সকল ধর্মকে সেম প্রায়োরিটি দেয়া হচ্ছে, কাউকে ঘৃণা করা হচ্ছে না। আমরা আমাদের ধর্ম প্রচার করব, ওরা ওদের ধর্ম প্রচার করবে, যাদের ভালো লাগবে সে সেটা অ্যাকসেপ্ট করবে, যে যাদের ধর্ম পালন করবে। কোনো ধর্মই বলা নাই কারো ধর্ম কারো উপর জোর জবরদস্তি চাপিয়ে দেয়া হোক। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, তাই না? তাই তো ইন্দোনেশিয়ার মতো দেশ যদি তাদের টাকার মধ্যে গণেশের ছবি দিতে পারে, আরো বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ছবি দিতে পারে, এখানে মন্দিরের ছবি নিয়ে এত ভাগ বিতরণটা তৈরি করার কোনো প্রয়োজন নেই। হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোরও কোনো পায়তারা করার প্রয়োজন নেই। যারা নর্মাল মুসলিম সেটাই খুব নর্মাল করেই দেখা প্রয়োজন। হিন্দুরও কিন্তু এই দেশের মানুষ, বৌদ্ধরও এই দেশের মানুষ, এবং চাকমারা, অন্যান্য সাঁওতাল, আরো যে কোনো আদিবাসী বলেন, নৃগোষ্ঠী বলেন, সকলেই দেশের মানুষ। তাই কাউকে ঘৃণা করা যাবে না। তাদের কোনো সিম্বল যদি টাকাতে থাকে, সেটাও কোনো খারাপ কিছু না। আমরা গায়ের মধ্যে ট্যাটো মারতে পারি, ট্যাটোওয়ালা ছবি দিয়ে নামাজ পড়তে যেতে পারি, তখন সমস্যা নাই। একটা মন্দিরে ছবি দিবে টাকার মধ্যে, সেটার মধ্যে ধর্ম নিয়ে আসতেছেন। সকল কিছু ধর্ম নিয়ে এনে বাকবিতণ্ডা তৈরি করার চেষ্টা করিয়েন না। এখন যারা বসে আছে সরকার, তারা অনেক কিছু চেষ্টা করবে, কিন্তু আমরা সচেতন নাগরিক, সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে, দেশের মানুষকে সচেতন করতে হবে। এটাই আমাদের হওয়া দরকার, তাই নয় কি? সকলের কাছে প্রশ্ন, আর সকলের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি যেটা বলেছি সত্যি কিনা, সকলে একটা করে লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে।